আসসালামু আলাইকুম। আমি আবু হাসান। ২০২৪ সালে এসে যারা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনি যদি একটি নতুন পেজ ক্রিয়েট করে থাকেন তাহলে আপনার পেজের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোর জন্য কিন্তু অবশ্যই একটি ফেসবুক পেজের থাম্বনেল ব্যবহার করতে হবে। আর এই পেজের যে থাম্বনেল গুলো আপনি ইউজ করবেন, যে থাম্বনেল গুলো আপনি দিবেন, এটা আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল ফোনের মাধ্যমেই দিতে পারবেন। তো এটা কিভাবে করবেন? এতদিন আপনারা জানতেন যে ক্রিয়েট স্টুডিও নামে একটি অ্যাপস ছিল ফেসবুকের। ওই অ্যাপসটি দিয়ে কিন্তু আপনি চাইলেই থাম্বনেল দিতে পারতেন। কিন্তু এখন কিন্তু বর্তমানে ওই অ্যাপসটি বন্ধ আছে। তো আপনি চাইলে কিন্তু ওই অ্যাপস দিয়েই আর আগের মতো থাম্বনেল দিতে পারবেন না। তো আপনি কিভাবে এটা দিবেন? তো চলুন স্ক্রিনে চলে যাচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি ফেসবুক পেজের ভিডিওর মধ্যে আপনি আপনার সুন্দর যে থাম্বনেল গুলো আছে এইগুলো আপনি এড করে দিবেন। তো চলুন স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে চলে আসার পর আপনাকে সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনি এখানে ফেসবুক লিখে সার্চ করবেন। ফেসবুক লিখে সার্চ করার পর এখানে আপনার ফেসবুকে লগ ইন করতে বলবে। আমি এখানে লগ ইনটা আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ হচ্ছে ফেসবুক লগ ইনটা সবাই আপনারা পারেন। তো এইখানে আপনি আপনার যে ফেসবুকের যে ইটা আছে, পেজটা আছে, এই পেজের যে লোগোটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে এই আরেকবার আপনি কি করবেন, এই প্রোফাইলে আরেকটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে আসার পর এখানে আপনার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোর হোম পেজে চলে যাবেন। এখানে দেখুন আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে। এখানে একটি ভিডিও দেওয়া আছে। এখন আমি এই ভিডিওর মধ্যে থেকে যে কোনো একটি ভিডিওর থাম্বনেল পিকচার কিন্তু আমি চেঞ্জ করব, ঠিক আছে? আমি আপনাদের এই ভিডিওর থাম্বনেল পিকচারটি চেঞ্জ করে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে আপনি থ্রি লাইনে একটি ক্লিক করে দিবেন। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আপনি হচ্ছে এডিট পোস্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এইখানে আরেকটা অপশন পেয়ে যাবেন ভিডিও। এইখানে দেখুন আপনার ভিডিওর উপর আরেকটি রাইট রাইট করার জন্য আরেকটি ভিডিও অপশন দেওয়া আছে। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে চেঞ্জ থাম্বনেল, ঠিক আছে? এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপলোড ইমেজ নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আপলোড ইমেজ একটা ক্লিক করে দিবেন। এটা এখানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। তো আপনি গ্যালারিতে চলে যাবেন। আপনার যে সুন্দর যে থাম্বনেলটি আছে এইখানে আপনি এটা এড করে দিবেন, ঠিক আছে? আমি এখানে যে কোনো একটি পিকচার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে আমার ফেসবুক পেজের জন্য নানান ধরনের ভিডিওর জন্য থাম্বনেল পিকচার বানানো আছে। তো এখান থেকে আমি যে কোনো একটি থাম্বনেল পিকচার এখানে এড করে দেখাবো, কারণ এটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে? আমি যেহেতু আমার এই থাম্বনেল পিকচারটি এই বর্তমানে এড করা আছে, তো আমি এখন অন্য একটি থাম্বনেল পিকচার এই ভিডিওর জন্য দিব, কিন্তু এটা পরবর্তীতে আমি চেঞ্জ করে নিব, সমস্যা নাই। আপনাদের এটা বোঝানোর জন্য এটা দিচ্ছি, ঠিক আছে? আমি যেহেতু আপনাদেরকে দেখাবো, তো সেহেতু আমি এখানে যে কোনো একটি পিকচার এখান থেকে সিলেক্ট করে নিব, ঠিক আছে? দেখুন এইখানে কিন্তু আমার এই ভিডিওটির জন্য এই থাম্বনেল পিকচারটি চলে আসছে। এখানে আপনি কি করবেন, এই দেখুন নিচে একটি সেভ নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু একটু লোড নিবে। তো এখানে দেখবেন আরেকবার সেভ দিতে হবে। এখানে আবার সেভ নামে আরেকটা অপশন আসছে, এখানে আপনি সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরপরই কিন্তু আপনার ওই যে থাম্বনেল পিকচারটি আছে যেটা ভিডিওর থেকে কাটিং করে অলরেডি দেওয়া হয় ফেসবুকের মাধ্যমে, দেখুন এখানে কিন্তু অটোমেটিক আমার থাম্বনেল পিকচারটি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এভাবে কিন্তু আপনি চাইলে ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুক পেজের সুন্দর থাম্বনেল পিকচার গুলো আপনি কিন্তু অ্যাড করে দিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একই সময় এই ভিডিওগুলো আপনি ফেসবুক পেজের মাধ্যমেও দেখতে পারেন। ফেসবুক পেজের নাম হচ্ছে টেকনিক্যাল মাহবুব 360। ওইখানে গিয়ে একটি ফলো দিয়ে আসবেন এবং যে ভিডিওটি ভালো লাগে ওই ভিডিওতে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।